হঠাৎ করেই যখন মোমো খেতে মন চায় বাসায় মোমো বানিয়ে নিলাম। তো যা যা ছিল তা দিয়ে মোমো বানিয়ে নিলাম। ফ্রিজে মুরগি ছিল সেটা বের করে কিমার মতন করে নিচ্ছি ব্লেন্ডার করে। এরপরে সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, একটু আদা বাটা, এরপরে লবণ দিব আর সয়া সসটা দিব। এই কারণে লবণের পরিমাণটা আমি একটু কম দিছি, যেহেতু সয়া সসে লবণ থাকে এর জন্য। তো এখন সুন্দর করে আমি মিক্স করে নিতেছি। এটা যত ভালো করে মিক্স করা হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। আর আমি কাঁচামরিচটা একটু ডলা দেইনি, যেহেতু আমার মেয়ে খাবে এর জন্য। ও মোটামুটি ঝাল খেতে পারে, তারপরও আমি ডলা দিলাম না, যেহেতু কাঁচামরিচটা ডলা দিলে পুরো ঝাল লেগে যাবে। তো ফার্স্টে কিন্তু আমি লবণের যে মুখাটা ছিল ওইটা দিয়ে সুন্দর করে কেটে নিয়েছিলাম। এরপরে দেখলাম যে না, মানে সাইজে অনেকটাই ছোট হয়ে যাইতেছিল। এরপরে আমি রাইস কুকারে যে পট আছে সেটা দিয়ে সুন্দর করে কেটে নিতেছিলাম। তো এটা আবার সাইজে ঠিক আছিল। তো এরপরে আমি এই যে বানিয়ে নিতেছি, যেহেতু আমি মোমোর শেপটা ওরকম ভালো করে পারি না, এর জন্য আমি ওই যে পুলি পিঠা যে বানায় না, মানে মাংস পিঠা যেটাকে বলে, তো ওই রকম শেপ দিয়ে আমি বানিয়ে নিতেছি। তো এখন আমি চারকোনা একটা শেপ দিয়ে বানিয়ে নিতেছি আর কি, যেমন পারতেছি ওইরকমভাবে বানাইতেছি, যেহেতু বাসায় খাবো। আর মোমোর শেপটা অনেক দিন যেহেতু বানাই না, এর জন্য ওইরকমভাবে দেখা যাইতেছে পারতেও ছিলাম না। তো এদিকে কিন্তু আমার অলরেডি অনেকগুলো বানানো শেষ। তো আর 4-5টা বা 10-12টার মতন ছিল বানানো বাকি। তো ওইগুলো আমি আবার এরপরে বানাবো। তো আগে এইগুলা দিয়ে নিই। তো আমার মেয়ে কিন্তু এটাকে মোমো বলে না, এটাকে রুটি বলে। তো এই মোমোটা মানে আমার মেয়ে অনেক পছন্দ করে। তো এদিকে কিন্তু হয়েও গেছে। আর এই তো সস ছিল ঘরে, মা মেয়ে সুন্দর করে খেয়ে নিতেছি। তো ওই যে লাস্টে যে মোমোর মাংসটা মাখাইছিলাম, তো সেটা একটু কম পড়ে গেছিলো, যার জন্য বড় একটা রুটি হয়ে গেছে আর সাইজে যেরকম 2টা রুটি হয়ে গেছে। তো আমি এটা ভেজে খেয়ে নিতেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।